আপনারা আমার সব কিছুই দেখেছেন, সাকসেসও দেখেছেন, মাঝে মাঝে বিপত্তিগুলোও আপনারা দেখেছেন, সব কিছুই দেখেছেন। তো আজকের এই ছবির মহরত থেকে আপনাদের সাথে কথা বলতে পারছি। আমার অভিষেক হচ্ছে বা একটা ফার্স্ট যে ছবিটা দিয়ে আমি স্টার্ট করছি। আমি এর আগে যে ছবিগুলো সাইন করেছিলাম সেগুলো একটু ডিলে হচ্ছে বলেই এই ছবিটা আমার স্টার্ট করলাম। এটা আমার প্রথম মহরত, গুলশানের চামেলি। সো আই এম সো এক্সাইটেড এবং নিজেকে সত্যি অনেক আনন্দিত বোধ করছি। ক্যারেক্টার নিয়ে আসলে এখনই এই মুহূর্তে কথা বলাটা একটু নিষেধ আছে প্রোডাকশন টিমের। সো আমি যেহেতু ছবির নামটাই আপনারা বুঝতে পারছেন, তো ছবির গল্পে এবং ছবির যে জায়গাটায় আসলে আমি আমাকে খুব জাস্টিফাইড করতে পারবো এবং যে জায়গাটায় আসলে আমি আমার অভিনয় স্কোপ দেখাতে পারবো, আমি আমাকে মেলে ধরতে পারবো, আমি এই ধরনেরই একেবারে আমার পছন্দনীয় একটি ক্যারেক্টার পেয়েছি। চরিত্র নিয়ে আপনাদের ছবি কাজ করতে করতে আপনারা এমনি রিভিল করে ফেলবেন, তখন আমি বলবো। আসলে আজকে চরিত্র নিয়ে কথা নাই বলে আমার বাছাই করার কারণ হলো যে এটা একটা অন্য ছবিগুলোর আমার আগেই সাইন করা, কিন্তু এই ছবিটা স্টার্ট করার কারণ হলো দিস ইজ ভেরি প্রোডাকশন টিম, দিস ইজ ভেরি স্মার্ট টিম এবং দিস ইজ ভেরি স্মার্ট প্রোডাকশন এবং এটা আগামী ঈদের রিলিজ। সো আমার প্রথম ছবি যদি হয় ঈদের ছবি, সো ডেফিনেটলি এটা আমার জন্য অত্যন্ত অত্যন্ত সৌভাগ্যের এবং এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি হবে। এবং যে ডিরেক্টর, যে প্রডিউসার মানে ইকবাল ভাই বা জাহাঙ্গীর ভাই, তারা অত্যন্ত দক্ষ ছবি নির্মাণে। তারা যে প্লট বা যে গল্প বা যেই থিমটা তারা বেছে নিয়েছে, আমার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট এবং দিস ইজ দ্য পারফেক্ট ফার্স্ট স্টার্টিং বা ফার্স্ট মুভি ফর মি। সো এটা আমার জন্য ডেফিনেটলি বলবো যে আমি এরকম একটা ছবির অপেক্ষায় ছিলাম। সো আমি আমার যেরকম ট্র্যাক বা আমি যেরকম চেয়েছি আমি ঠিক তাই পেয়েছি।